হ্যালো স্টুডেন্ট, আজও আমরা বাইনারি অপারেশন অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, আর মাইনাস ওয়ান, অর্থাৎ আর মানে রিয়েল নাম্বারের সেট থেকে -1 এলিমেন্টটা শুধু বাদ যাবে। অর্থাৎ তুমি এখানে সমস্ত রিয়েল নাম্বারই নিতে পারবে, শুধু -1 বাদে। এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া কম্পোজিশন নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। A compose B equal to A plus B plus AB for all A comma B belongs to R minus 1. তাহলে একসম উপাদানটা নির্ণয় করো। যদি এর অস্তিত্ব থাকে তাহলে এই দ্বিপদ প্রক্রিয়ায় তোমাকে একসম উপাদান মানে আইডেন্টিটি এলিমেন্টটি নির্ণয় করতে বলেছে, এবং দেখাও যে R minus 1 সেটের প্রত্যেক পদ ইনভার্টেবল, অর্থাৎ এই সেটের প্রত্যেকটা পদের ইনভার্স আছে। Given A compose B equal to A plus B plus AB for all AB belongs to R minus 1. তাহলে আমি ধরি E হলো একসম উপাদান। তাহলে E যদি একসম উপাদান হয় তাহলে আমরা জানি একসম উপাদানের শর্ত অনুসারে আমরা লিখতে পারি A compose E equal to E compose A equal to A for all, এটা কোথা থেকে নেওয়া হবে, এটা R minus 1 সেটটা থেকে নেওয়া হবে। এ কম্পোজ বি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি দেওয়া আছে, তাহলে এ কম্পোজ ই মানে কী হবে, বি এর বদলে শুধু ই বসাবে ওখানে, এ প্লাস ই প্লাস এ ই, ঠিক আছে। ই কম্পোজ এ মানে হবে ই প্লাস এ প্লাস ই এ ইকুয়াল টু এ। তাহলে একবার এটা ইকুয়াল টু এ লিখবো, সেখান থেকে ই এর মান বার করবো, আর একবার এটা ইকুয়াল টু এ লিখবো, সেখান থেকে ই এর মান নির্ণয় করব। যদি ই এর অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব থাকে তাহলে উভয় ক্ষেত্রে ই এর মান একই আসবে, এবং ইটা আর মাইনাস 1 এর মধ্যে থাকবে। তাহলে এখন প্রথমটা মানে এ প্লাস ই প্লাস এ ই ইকুয়াল টু একবার এ লিখলাম, এখান থেকে উভয় পক্ষ থেকে এটা বাদ চলে গেল। তাহলে এখান থেকে আমি যদি ইটা কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 1 প্লাস এ ইকুয়াল টু 0, যেহেতু 1 প্লাস এটা নট ইকুয়াল টু 0, কারণ এর মানটা কোনো 0 হতে পারে না। কেন? কারণ এটা তুমি দেখো এ এলিমেন্টটা তুমি নিয়েছিলে আর -1 থেকে, অর্থাৎ এর মান কখনো -1 হতে পারে না, কারণ এই রিয়েল নাম্বারের সেটটার মধ্যে কে নেই, -1 নেই। তার জন্য দেখো এর মান নট ইকুয়াল টু -1, তাহলে এর মানটা কখনো -1 হতে পারে। তাহলে এর মান যদি -1 না হয় তাহলে এই টার্মটা কখনো 0 হতে পারে না। তাহলে কে 0 হবে, তাহলে ই ইকুয়াল টু 0। আবার অপরটা মানে এটা ইকুয়াল টু একবার এ লিখলাম, এখান থেকে দেখো আমি উভয় থেকে এটা বাদ গেলে ই কমন নিলে এখানে একই থাকে, যেহেতু এ নট ইকুয়াল টু -1 অতএব ই ইকুয়াল টু 0। তাহলে উভয় ক্ষেত্রে আমি ই ইকুয়াল টু 0 পেলাম, এবং ই ইকুয়াল টু 0টা দেখো আর -1 এই সেটের মধ্যে একটা পদ, ঠিক আছে। তাহলে এটাই হলো আমার একসম উপাদান, তাহলে অতএব ই ইকুয়াল টু 0 হলো একসম উপাদান। এটা দুয়েরটার অ্যান্সার হলো। এবার আমরা দেখাবো যে এই আর -1 সেটের প্রত্যেক পদ ইনভার্টেবল। ধরি এ বিলংস টু আর -1 পদের বিপরীত হলো বি, তাহলে এর ইনভার্স হলো বি, ঠিক আছে। তাহলে অতএব আমি কি লিখতে পারি, অতএব এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট কত, ই। এবার এ কম্পোজ বি মানে এ প্লাস বি প্লাস এ বি, আর বি কম্পোজ এ মানে বি প্লাস এ প্লাস বি এ। দেখো এটাকে লেখা যায় এ প্লাস বি প্লাস বি এও যায়, এ বি, তাহলে বি ইন্টু এ যায় এ ইন্টু বি, তাই। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি একসঙ্গে লিখলাম, এ প্লাস বি প্লাস এ বি ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি বি এর মান বার করব। যদি দেখা যায় বিটা আমার আর -1 এই সেটের মধ্যে থাকে তাহলেই আমরা বলতে পারবো এর ইনভার্স হলো বি। যদি না থাকে তাহলে কিন্তু এর ইনভার্স বি হবে না। তাহলে এবার আমি এটাকে ডান দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস এ হলো, আর এখান থেকে বিটা কমন নিলে 1 প্লাস এ হলো, তাহলে বি সমান হলো -a/1 প্লাস এ। দেখো এ এলিমেন্টটা আর -1 পদ থেকে নেওয়া হয়েছে, তাহলে এর মান কখনো -1 হতে পারে না। এর মান -1 না হলে নিচে কখনো 0 হতে পারে না, তাহলে নিচটা যদি 0 না হয় তাহলে এটা অবশ্যই রিয়েল নাম্বার হবে, এবং এর মধ্যে এটা অবশ্যই কী হবে, রিয়েল নাম্বার হবে, কারণ এর মানটা কখনো -1 নয়। তাহলে আমি বলতে পারি এটা বিলংস টু আর
-1 পদের মধ্যে থাকবে। ঠিক আছে, যেহেতু এ নট ইকুয়াল টু -1। আর একটা জিনিস মনে রাখবে যে বি ইকুয়াল টু, এটা হলো দেখো বি এলিমেন্টটা আমি বলছি যে r-1 পদের মধ্যে আছে। কেন বলছি? কারণ বি এর মানটা কখনো -1 হতে পারে না। কেন? বি এর মান যদি -1 হয় তাহলে দেখো কী হবে, বি ইকুয়াল টু -1 বসাও, তাহলে দেখবে এই সমীকরণ থেকে তুমি কখনো এর মান পাবে না। দেখো যদি বি ইকুয়াল টু -1 হয় তাহলে এখানে যদি বি এর মান -1 বসে তাহলে -1 ইকুয়াল টু -a/a+1। উভয় পক্ষ থেকে মাইনাসটা বাদ গেল, কোনাকুনি গুণ করলে 1 + a ইকুয়াল টু a। তাহলে উভয় পক্ষ থেকে এটা বাদ দিলে 1 ইকুয়াল টু 0। তাহলে 1 ইকুয়াল টু 0 কখনো হয় কি? তাহলে ইহা অসম্ভব। তার মানে বি এর মান কখনো -1 হতে পারে না। তাই বি বিলংস টু হচ্ছে r-1 মধ্যে আছে। এবার দেখো বি হচ্ছে, এ হচ্ছে যে কোনো একটা পদ ধরেছিলাম। দেখো এ আমি ধরেছিলাম কি যে কোনো একটা পদ এর মধ্যে, তার জন্য আমি ইনভার্স কী পেলাম? বি পেলাম। তাহলে আমরা বলতে পারবো এ তো যে কোনো পদ এর মধ্যে, তাহলে এ সেটের মানে r-1 এই সেটের প্রত্যেকটা পদের কি আছে? ইনভার্স আছে। যেহেতু এ বিলংস টু r-1 অর্থাৎ এ হলো r-1 সেটের যে কোনো পদ, এবং এ ইনভার্স সমান আমরা পেলাম -a/1 + a। তাহলে অতএব r-1 সেটের প্রত্যেক পদ ইনভার্টেবল। ঠিক আছে, এটা দেখানো হয়ে গেল, তাহলে প্রমাণ হয়ে গেল 3-এরটা। নেক্সট প্রবলেম, এন সেটের উপর স্টার দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত হয় এ স্টার বি ইকুয়াল টু এ ও বি এর লসাগু। অর্থাৎ এ স্টার বি বলতে বোঝায় এ ও বি এর লসাগু। ঠিক আছে, এ কমা বিটা হচ্ছে বিলংস টু এন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর 15*18 এর মান নির্ণয় করো। 2 নম্বর দেখাতে হবে দেখাও যে স্টার প্রক্রিয়া এনের উপর বিনিময়যোগ্য এবং সংযোজ্য। 3 নম্বর দেখাতে হবে এন সেটে 100 উপাদানটি নির্ণয় করো। 4 নম্বর দেখাতে হবে, বা 4 নম্বরে হচ্ছে এগুলো দেখাতে হবে না, এগুলো নির্ণয় করতে হবে। 3-এরটাও নির্ণয় করতে হবে যে এন সেটের 100 উপাদানটা নির্ণয় করতে হবে। আর 4 নম্বরেও নির্ণয় করতে হবে যে এন সেটে ইনভার্টেবল পদ বা পদসমূহ নির্ণয় করো। গিভেন এ স্টার বি ইকুয়াল টু এ ও বি এর লসাগু, এ কমা বি বিলংস টু এন। তাহলে একেরটা নির্ণয় করতে বলেছে আমাকে 15*18। তাহলে এ স্টার বি যদি এ ও বি এর লসাগু হয় তাহলে 15*18 মানে 15 ও 18 এর লসাগু। তাহলে 15 আর 18 যদি লসাগু করো দেখবে কত হবে? 90 হবে। তাহলে 15*18 এর মান হয়ে গেল আমার 90। এবার আমরা 2-এর প্রশ্নের উত্তর করব। এবার আমরা দেখাবো স্টার প্রক্রিয়াটি হচ্ছে বিনিময়যোগ্য। লেট এ কমা বি বিলংস টু এন। তাহলে অতএব এ স্টার বি ইকুয়াল টু এ ও বি এর লসাগু। তাহলে অতএব বি স্টার এ মানে কী হবে? বি ও এ এর লসাগু। দেখো বি ও এ লসাগু করলে যে মান পাবো এ ও বি এর লসাগু করলে আমি একই মান পাবো, কারণ 2,4 এর লসাগু করলে আমি 4ই পাবো, আবার 4,2 এর লসাগু করলে আমি 4ই পাবো। তাই বি ও এ এর লসাগু যা হবে এ ও বি এর লসাগু একই হবে। তাই আমরা লিখলাম এ বি ও এর লসাগু ইকুয়াল টু এ ও বি এর লসাগু। তাহলে দেখো এ ও বি এর লসাগু মানে হচ্ছে বি স্টারে, আবার এ ও বি এর লসাগু মানে এ স্টার বি। তাহলে আমরা লিখতে পারি অতএব এ স্টার বি ইকুয়াল টু বি স্টারে ফর অল এ কমা বি বিলংস টু এন। তাহলে অতএব এন এর উপর স্টার হচ্ছে বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। এবার আমরা দেখাবো যে স্টার হচ্ছে অ্যাসোসিয়েটিভ মানে সংযোজ্য। তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ দেখানোর জন্য আমরা 3টে এলিমেন্ট এন থেকে নেব। লেট এ কমা বি কমা সি বিলংস টু এন। তাহলে অতএব এ স্টার বি স্টার সি। তাহলে প্রথমে এ স্টার লিখলাম, বি স্টার সি মানে আমরা জানি বি ও সি এর লসাগু। এবার এ স্টার এটা যদি একটা সিঙ্গেল এলিমেন্ট হয় তাহলে এ ও এটার লসাগু, এ ও এটার লসাগু মানেই হচ্ছে এ বি ও সি তিনটের লসাগু। আবার দেখো এ স্টার বি স্টার সি, তাহলে এ স্টার বিটা ব্র্যাকেটের মধ্যে আছে, তাই আমরা এ স্টার বি মানে আমরা জানি এ ও বি এর লসাগু স্টার সি। তার মানে এটা একটা এলিমেন্ট এবং সি ধরলে কী হবে? এটা মানে পুরোটা এবং তার সি এর লসাগু, অর্থাৎ এ বি ও সি এর লসাগু। তাহলে আমি লিখলাম এ কমা বি ও সি এর লসাগু। তাহলেই দেখো আমরা এটা আর এটা কি সমান পেয়ে গেলাম। তাহলে অতএব এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু এন। অতএব এন এর উপর স্টার সংযোজ্য বা অ্যাসোসিয়েটিভ। তাহলে স্টার আমার বিনিময়যোগ্য এবং সংযোজ্য প্রমাণ হয়ে গেল।
এবার আমরা একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্টটি নির্ণয় করব। এটা হচ্ছে 3-এর। ধরি ই হলো একসম উপাদান, তাহলে অতএব আমরা লিখতে পারবো এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমি ই এর মানটি নির্ণয় করব এবং ইটাকে অবশ্যই এনের মধ্যে থাকতে হবে। এ স্টার ই মানে হচ্ছে এ ও ই এর লসাগু ইকুয়াল টু ই স্টার এ মানে ই ও এ লসাগু ইকুয়াল টু এ। এ ও ই এর লসাগু বলতে যা বুঝি ই ও এ লসাগু বলতে আমরা একই বুঝি। তাহলে দিস ইমপ্লাইজ আমরা লিখলাম এ ও ই এর লসাগু হচ্ছে ইকুয়াল টু এ। তাহলে বলছি এ ও ই এর লসাগুটা এ হতে হবে। তাহলে বলতে এর সঙ্গে কোন এলিমেন্টের লসাগু করলে এই হবে। অর্থাৎ দেখো এর মানটা যদি 1 হয়, তুমি যদি এর মানটা যদি 1 নাও তাহলে এ ও 1 এর লসাগু করতে হবে এই হবে। অর্থাৎ এর মান যাই নাও না কেন 2, 3, 5, 10, 15 তার সঙ্গে যদি 1-এর লসাগু করে তাহলে সেই সংখ্যাটাই হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো দিস ইমপ্লাইজ কি ই ইকুয়াল টু 1। 1টা দেখো ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, কারণ এবার এখানে আসো দেখো যদি এ স্টার 1 তাহলে 1 স্টার এ মানে এই হবে, কারণ 1 এবং এ এর লসাগু এই হবে। ঠিক আছে, কারণ একমাত্র একই হচ্ছে এমন একটা সংখ্যা তার সঙ্গে যে কোনো সংখ্যার লসাগু করলে সেই সংখ্যাটি হবে। অর্থাৎ 1 এবং 4 এর লসাগু যদি করো তাহলে 4 হবে, 1 এবং 10 এর লসাগু যদি করো 10 হবে। তাই এখানে এর মানটা হবে 1। তাহলে আমার 1 হয়ে গেল কি আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। তাহলে আমি আরেকবার বিষয়টি বলি, তোমাকে বলেছি এ ও ই এর লসাগু হতে হবে এ, অর্থাৎ এর যে কোনো মানের জন্যই এর সঙ্গে তার লসাগুটা এ হবে। তাহলে একমাত্র যদি এর মানটা 1 হয় তবে এর মান যাই হোক না কেন তাহলে এর সঙ্গে 1-এর লসাগু এই হবে। দেখো এর মান যদি 5 নাও তখন 5 আর 1-এর লসাগু 5 হবে। এর মান যদি 10 নাও 10 আর 1-এর লসাগু তখন 10 হবে। এর মান যদি 50 নাও 50 আর 1-এর লসাগু 50 হবে। তাহলে এ ও ই এর লসাগু হচ্ছে এ কখন স্যাটিসফাই হবে, সব ক্ষেত্রেই, মানে সমস্ত এর জন্য। আচ্ছা সমস্ত মানে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য, একমাত্র ই ইকুয়াল টু 1 হলে। কারণ ই এর মান 1 হলে তুমি যে কোনো ন্যাচারাল নাম্বার নাও তার সঙ্গে যদি 1-এর লসাগু করো সেই সংখ্যাটি হবে। তাহলে আমার এখানে একসম উপাদানটা পেলাম 1। তাহলে অতএব এন সেটে একসম উপাদান হলো 1। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 4-এর দাগের অ্যান্সারটি অর্থাৎ ইনভার্টেবল পদ নির্ণয় করব। ধরি এ বিলংস টু এন, এর বিপরীত হলো বি, অর্থাৎ এর ইনভার্স হলো বি। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, অতএব আমরা লিখতে পারবো এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু হচ্ছে ই। ইমপ্লাইজ এ স্টার বি মানে এ ও বি এর লসাগু, বি স্টার এ মানে বি ও এর লসাগু ইকুয়াল টু ই এর মান আমরা জানি আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে এখানে 1। তাহলে এ ও বি এর লসাগু যে বি ও এর লসাগু, তাই তাহলে এটাকে আমরা লিখতে পারি ইমপ্লাইজ এ ও বি এর লসাগু ইকুয়াল টু 1। এবার বলছি এ ও বি দুটো সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, তাদের লসাগুটা 1 কখন হবে। এটা সম্ভব যদি এ ও বি উভয়ের মান 1 হয়। তার জন্য আমরা লিখছি দেখো দিস ইমপ্লাইজ, এটা মানেই এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 1। কারণ এর মানও 1 ও বি এর মানও 1 হলে তবেই এদের লসাগু হবে 1, আদারওয়াইজ কখনো এদের লসাগু 1 হবে না। ঠিক আছে, তাহলে এই একটা দেখো বিলংস টু এন আছে, তার মানে দেখো এর মানও 1 বি এর মানও 1, তার মানে একমাত্র 1 পদটিরই ইনভার্স আছে এবং 1-এর ইনভার্স হলো কত 1। ঠিক আছে, তাহলে ইনভার্টেবল পদ কোনটা, মানে এন সেটের মধ্যে একমাত্র 1 পদটি হচ্ছে ইনভার্স আছে, অর্থাৎ 1 পদটি ইনভার্স নির্ণয় করা যাবে, বাকি কোনো পদের ইনভার্স নেই এবং 1 পদটির ইনভার্স হলো একই। দেখো অন্য কোনো পদ এদের ইনভার্স পাবে না, কারণ যদি তুমি 2 নাও দেখো 2-এর সঙ্গে এমন কোনো সংখ্যা তুমি খুঁজে পাবে না যার লসাগুটা 1 হবে, কারণ তুমি 2 একটা সংখ্যা নিলে। ঠিক আছে, 2-এর সঙ্গে তোমাকে আরেকটা মানে 2
সংখ্যা নিয়ে তার স্টার ধরো 2-এর তুমি ইনভার্স বললে এ, তাহলে 2 স্টার এ মানে কত হবে? 1 হবে। তাহলে দেখো মানে 2 স্টার এ মানে 2 ও এর লসগু, দেখো 2 আর এর লসগু কখনো 1 হওয়া সম্ভব নয়, তাই না? তাই এখানে কেবলমাত্র এক পদটিরই ইনভার্স থাকবে, অন্য কোনো পদের ইনভার্স থাকবে না, কারণ 1 ও 1 এর লসগু কেবলমাত্র একই হয়। ঠিক আছে, অন্য যে কোনো দুটো সংখ্যার লসগু তুমি কখনোই 1 পাবে না। তাহলে অতএব কেবলমাত্র এক পদটি ইনভার্টেবল এবং 1 ইনভার্স ইকুয়াল টু 1, অর্থাৎ 1-এর ইনভার্স হলো 1। নেক্সট প্রবলেম, মনে করো শূন্য সেট নয় এমন একটি সেট এ, এর সূচক সেট পি এ। আমরা জানি এ সেটের সূচক সেটকে পি এ দ্বারা প্রকাশ করা হয়। পি এ এর ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া নিম্নলিখিতভাবে সংজ্ঞাত। এক্স স্টার ওয়াই, মানে স্টারটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, এক্স স্টার ওয়াই ইকুয়াল টু হবে এক্স ইন্টারসেকশন ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু পি এ, অর্থাৎ এক্স এবং ওয়াই এই এলিমেন্টগুলো পাওয়ার সেট থেকে নেওয়া হয়েছে। পি এতে একসম উপাদান নির্ণয় করো, প্রমাণ করো যে পি এতে একমাত্র ইনভার্টেবল পদ হয় এ। ঠিক আছে, এই প্রশ্নটির উত্তর করার আগে আমরা একটি নোট পড়ব। ঠিক আছে, তাহলে তোমরা এই প্রশ্নটির উত্তর সহজেই বুঝতে পারবে। নোট, ধরি এ একটা সেট, এ সেটের মধ্যে 3টে এলিমেন্ট আছে 1, 2 এবং 3। তাহলে অতএব পি এ পাওয়ার সেট অফ এ কী হবে? আমরা জানি পাওয়ার সেট বলতে বোঝায় এ সেটের যতগুলো সাবসেট হবে সেই সাবসেটগুলোকে একটা সেটের আকারে লিখলে সেটা পি এ, অর্থাৎ পাওয়ার সেট অফ এ হয়। এ সেটে যেহেতু 3টে এলিমেন্ট আছে তাহলে এর সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, মানে টোটাল হচ্ছে 8টি। প্রথম এর সাবসেট হচ্ছে 5, আমরা জানি 5 হলো যে কোনো সেটেরই সাবসেট। তারপরে দেখো এর সেটের সাবসেট আমরা সিঙ্গেল এলিমেন্টগুলো নিয়ে লিখতে পারি। 1 হবে, 2 হবে এ সেটের সাবসেট, 3 হবে। এবার আমরা জোড়া নিয়ে লিখতে পারি, এ সেটের সাবসেট লিখতে পারি 1, 2, 2, 3 এবং হচ্ছে 1, 3। ঠিক আছে, এবার 3টে করে লিখলে 3টে করে একটাই আসবে 1, 2, 3, তার মানে এ সেটটায় নিজেই। ঠিক আছে, তাহলে এগুলো সাবসেট হলে এগুলোকে যদি আমি একটা সেটের আকারে, মানে এটা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিলাম আর শেষে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা যদি একটা ক্লোজ করে দিই তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট বলতে কী বোঝায়? এ সেটের দেখো যতগুলো সাবসেট হয়েছে সেই সাবসেটগুলোকে আমি একটা সেটের আকারে লিখেছি, এটাই হচ্ছে পাওয়ার সেট। দেখো এর মধ্যে টোটাল 8খানা এলিমেন্ট হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখন তোমাকে যদি এই সেটের উপর, এই এ সেটের উপর ধরো স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া বলছে। ঠিক আছে, এখানে আমরা লিখছি যদি এ সেটের উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া হয় এবং এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টারসেকশন ওয়াই ফর অল এক্স ওয়াইটা কোথা থেকে নেওয়া হবে? এই পি এ এই সেটটা থেকে এলিমেন্টটা নেওয়া হবে। তাহলে আমরা এখন এই স্টার দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদানটা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমরা একসম উপাদানটা নির্ণয় করব। তুমি এই সেটটা ভালো করে নির্ণয় করো। এখানে তুমি এমন একটা এলিমেন্ট বা সেট খুঁজে বার করো যার সঙ্গে এই সেটের অন্য যে কোনো এলিমেন্টের ইন্টারসেকশন করলে সেই এলিমেন্টটাই আসবে। দেখো তাহলে এখানে যদি আমি দেখো 5 সঙ্গে এই সেটটা, মানে এটা এ সেট 1, 2, 3,
এর ইন্টারসেকশন করি তাহলে দেখো 5 আসবে। 1 সাথে যদি এটার ইন্টারসেকশন করি 1 2 3 তাহলে দেখো 1ই আসবে। 2 এর সঙ্গে যদি এটার ইন্টারসেকশন করি মানে এই সেটটার মানে 1 2 3 তাহলে 2ই আসবে। 3 এর সঙ্গে যদি এই সেটটার ইন্টারসেকশন করে 3ই আসবে। 1 2 এর সাথে যদি এই সেটটার ইন্টারসেকশন করি তাহলে 1 2ই আসবে। 2 3 এর সাথে যদি এই সেটটার ইন্টারসেকশন করি তাহলে 2 3 আসবে। আবার দেখো 1 3 এর সঙ্গে যদি এই সেটটার ইন্টারসেকশন করি তাহলে দেখো 1 3 আসবে। তাহলে এই সেটের মধ্যে এই 1 2 3 এমন একটা এলিমেন্ট মানেই হচ্ছে এ সেটটা, এটা 1 2 3 মানে তো এ সেটটা, এটা এমন একটা এলিমেন্ট যার সঙ্গে পি এ এই সেটের যে কোনো এলিমেন্টের সঙ্গে তুমি ইন্টারসেকশন করলে এই এলিমেন্টটাই ফিরে আসবে। কারণ তুমি যদি এর সঙ্গে এর অর্থাৎ এর সঙ্গে এটারই ইন্টারসেকশন করো তাহলে দেখো এটাই ফিরে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কীভাবে অ্যান্সার করব না, ধরো এক্স আমি একটা এলিমেন্ট পি এ থেকে নিলাম, তাহলে অতএব এক্সটা যদি পি এর মধ্যে থাকে তাহলে এক্স হচ্ছে সাবসেট অফ এ, কারণ এক্সটা সবসময় এ সেটের সাবসেট হবে। দেখো পি এ সেটের সব এলিমেন্ট যে কোনো এলিমেন্ট নাও না করো সেটা এ সেটের সাবসেট যায় না, কারণ এগুলো তো সব এ সেটের সাবসেটগুলোই এখানে লেখা হয়েছে, কারণ এ সেটের সাবসেটগুলো নিয়ে যে সেটটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে পি এ। তাহলে পি এর মধ্যে যা এলিমেন্ট থাকুক না কেন সেটা সবসময় এ সেটের সাবসেটই হবে। তাহলে এক্স বিলংস টু পি হলে এক্সটা হচ্ছে সাবসেট অফ পি এ, সরি এক্সটা সাবসেট অফ এ। তাহলে দেখো অতএব এক্স ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এক্স যদি করা হয়, ঠিক আছে, এ মানে কোন সেটটা 1 2 3 সেটটা, ঠিক আছে, ইকুয়াল টু কত হবে আমরা একটু আগেই দেখলাম ইন্টারসেকশন করলে যার করছি সেটাই মানে এক্স সেটটাই চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ এ সেটের সঙ্গে মানে 1 2 3 সাথে পি এ সেটের যে কোনো এলিমেন্ট যদি এক্সের ইন্টারসেকশন করো তাহলে সেই এলিমেন্টটা এক্সটাই চলে আসবে। ফর অল এক্সটা কোথা থেকে নেওয়া হয়েছে, এক্স বিলংস টু পি এ। দিস ইমপ্লাইজ, দেখো এক্স ইন্টারসেকশন এ মানে তুমি লিখতে পারো এক্স স্টার এ, এ ইন্টারসেকশন এক্স মানে এ স্টার এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু পি এ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে বলতে পারি যে এটাই মানে এ সেটটাই মানে 1 2 3 হলো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে অতএব এ 1 2 3 হলো একসম উপাদান। তাহলে আমরা একসম উপাদানটি পেয়ে গেলাম। এবারে আমরা বিপরীত নির্ণয় করব, অর্থাৎ এই দ্বিপদ প্রক্রিয়ায় কোন কোন এলিমেন্টের বিপরীত আছে সেগুলো আমরা নির্ণয় করব, বা ইনভার্টেবল পদ কোনগুলো আছে এবং তাদের ইনভার্স কী হবে সেগুলো আমরা নির্ণয় করব। ধরি এক্স বিলংস টু পি এ, এর বিপরীত হচ্ছে ওয়াই এবং সেটা ধরো আমি ধরে পি এর মধ্যেই আছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা লিখতে পারবো এক্স স্টার ওয়াই ইকুয়াল টু ওয়াই স্টার এক্স ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট মানে কি, আইডেন্টিটি মানে এখানে এ মানে 1 2 3। তাহলে এটা মানে হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টারসেকশন এক্স ইকুয়াল টু এ। তার মানে এক্স ইন্টারসেকশন ওয়াই হয়ে যায় ওয়াই ইন্টারসেকশন এক্স হয়, তাহলে এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু এ। তাহলে বলো এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু এ হতে হবে এবং এক্স ওয়াইটা কোন সেটের পদ হতে হবে, পি এ সেটের পদ হতে হবে। এবার তুমি এই পি এ সেট থেকে দুটো এলিমেন্ট খুঁজে বার করো যাদের ইন্টারসেকশন করলে এ সেটটাই আসে। দেখো একমাত্র যদি এই 1 2 3 একেই যদি দুবার নাও তবেই তাদের মধ্যে ইন্টারসেকশন করলে তবেই এ আসবে, অর্থাৎ এ সেটটাই একে যদি দুবার নিই তাহলেই আমার এদেরকে ইন্টারসেকশন করলে তবেই এ সেটটাই আসবে, অন্য কোনো এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু আসবে না। অর্থাৎ যদি আমি এই পি এ সেট থেকে 1 2 3 এবং 1 2 3 এই দুটো এলিমেন্ট নিই
অর্থাৎ 1,2,3কে দুবার নেব, দিয়ে যদি এদের মধ্যে ইন্টারসেকশন করি তবেই আমার এ সেট মানে 1,2,3টা আসবে। দেখো এখানে দেখাচ্ছি, যদি আমি দেখো 1,2,3 নিলাম, তাদের মধ্যে ইন্টারসেকশন 1,2,3 নিলাম, এটা ইন্টারসেকশন করলেই তবেই 1,2,3, 1,2,3 মানে কি এ সেট, অর্থাৎ মানে এ ইন্টারসেকশন এ করলে তবেই এ হয়। আর তুমি অন্য কোনো দুটো এলিমেন্ট তুমি দেখাতে পারবে না বা খুঁজে পাবে না যাদেরকে ইন্টারসেকশন করলে এ সেটটা আসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু এ কখন হবে, যদি ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ হয়। ঠিক আছে, তাহলে এখানে কেবলমাত্র এ পদটি ইনভার্টেবল আছে, অর্থাৎ এখানে একটি পদেরই ইনভার্স তুমি পাবে, সেটা হচ্ছে কেবলমাত্র এ, কারণ এক্সের মান এ এবং এর ইনভার্স হবে কত, এই হবে, কারণ ওয়াইয়ের মান এ। অর্থাৎ পি এতে একমাত্র ইনভার্টেবল পদ মানে কার ইনভার্স করা যাবে, এর ইনভার্স করা যাবে, এবং এর ইনভার্স কে হবে, এ নিজেই হবে। ঠিক আছে, আশা করি তোমরা নোটটা বুঝতে পারলে। এবার আমরা অঙ্কটির সমাধান করি। ঠিক আছে, অঙ্কটা সমাধান করার আগে আরেকবার বলি, কারণ তোমাকে এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু এ কখন হবে এটা সম্ভব, যদি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ হয়। ঠিক আছে, তার মানে এক্সের মানও এ, ওয়াইয়ের মানও এ, তার মানে এখানে দেখতে পাচ্ছি একমাত্র এ পদটি ইনভার্স নির্ণয় করা যাবে, এবং এ পদটির ইনভার্স হবে এই, কারণ এক্সের মানও এ, ওয়াইয়ের মানও এ, তাই পি এতে একমাত্র ইনভার্টেবল পদ হলো এ এবং তার ইনভার্সও হলো এ। তাহলে চলো আমরা এবার এই প্রশ্নটির সমাধান করি। প্রশ্নটিতে কী বলেছে আরেকবার বলি, এ হচ্ছে একটা যে কোনো সেট, ঠিক আছে, যেটা শূন্য সেট নয়, তার পাওয়ার সেটটা হচ্ছে পি এ, এবং স্টার হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া, কেমনভাবে সংজ্ঞাত, এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টারসেকশন ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু পি এ। তাহলে আমাকে পি এতে একসম উপাদানটা নির্ণয় করতে বলেছে এবং প্রমাণ করতে বলেছে যে পি এতে একমাত্র ইনভার্টেবল পদ হলো এ। ঠিক আছে, আমরা যেমন নোটটা লিখলাম সেই একইভাবে এই প্রশ্নটির সমাধানও করব। গিভেন এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টারসেকশন ওয়াই ফর অল এক্স কমা ওয়াই বিলংস টু পি এ, এটাতে আছে। লেট আমরা ধরে নিচ্ছি এক্স বিলংস টু পি এ, তাহলে অতএব কী লেখা যায়, অতএব এক্সটা হবে সাবসেট অফ এ, তার মানে যদি আমি এক্সটা সাবসেট হবে, যদি এটা এ হয় তার সাবসেট ধরে এটুকুটা হচ্ছে, এটা হচ্ছে এক্স, তাহলে অতএব এক্স ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এক্স, তাহলে এ মানে গোটা সেটটা আর এক্স মানে হচ্ছে এইটুকু সেটটা, এদের মধ্যে যদি ইন্টারসেকশন করা হয় তাহলে সেটা দেখো এক্সই হবে। ফর অল এক্স বিলংস টু পি এ, দিস ইমপ্লাইজ যদি এক্স স্টার ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টারসেকশন ওয়াই হয়, তাহলে এক্স ইন্টারসেকশন এ মানে হবে কত, এক্স স্টার এ ইকুয়াল টু এ ইন্টারসেকশন এক্স, মানে লিখতে পারবো আমরা এ স্টার এক্স ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু পি এ। তাহলে এখান থেকে বলতে পারি যে এই স্টার দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদানটি হলো এ। ঠিক আছে, তাহলে অতএব পি এতে একসম উপাদান হলো এ। আবার ধরি এক্স বিলংস টু পি এ, এর বিপরীত হলো ওয়াই, সেটা কার মধ্যে আছে, ধরে নাও পি এর মধ্যেই আছে। তাহলে অতএব এক্স স্টার ওয়াই ইকুয়াল টু ওয়াই স্টার এক্স ইকুয়াল টু কী হবে, আইডেন্টিটি এলিমেন্টটা কত, এ, বা এটা এক্স স্টার ওয়াই মানে হচ্ছে এক্স ইন্টারসেকশন ওয়াই,
ওয়াই স্টার এক্স মানে ওয়াই ইন্টারসেকশন এক্স ইকুয়াল টু এ, বা এটা মানে আমি সত্যি লিখতে পারি এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু এ, কারণ ওয়াই ইন্টারসেকশন এক্স মানে এক্স ইন্টারসেকশন ওয়াই। তাহলে আমরা দেখলে একটু আগেই দেখলাম যে নোটে যে এক্স ইন্টারসেকশন ওয়াই ইকুয়াল টু এ কখন সম্ভব, যখন আমার এখানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এ। ঠিক আছে, এটাও কেন হলো, কারণ যেহেতু এক্স কমা ওয়াই এটা কার সাবসেট, এক্স কমা ওয়াইটা সবসময় এ এর সাবসেট কিন্তু। ঠিক আছে, এক্স কমা ওয়াইটা হচ্ছে কার সাবসেট, এ এর সাবসেট, তার জন্য এটা হলো। তাহলে আমরা বলতে পারি যে এখানে এ একমাত্র পদ যেটা ইনভার্টেবল এবং এর ইনভার্স হলো এ। তাহলে অতএব পি এতে একমাত্র ইনভার্টেবল পদ হলো এ এবং এর ইনভার্স মানে এ ইনভার্স এর হচ্ছে এ, নিজেই নিজের ইনভার্স, প্রুভড, প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, মনে করো শূন্য সেট নয় এমন একটি সেট সি, এর সূচক সেট হচ্ছে পি অফ সি। পি অফ সি এর ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার নিম্নলিখিতভাবে সংজ্ঞাত: এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ফর অল এ কমা বি বিলংস টু পিসি। প্রমাণ করো স্টারের জন্য পিসিতে একসম উপাদান ফাই এবং সব এ বিলংস টু পিসি এর জন্য এ ইনভার্টেবল। সাধারণত সি একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, একটা কমপ্লেক্স নাম্বারের সেট আছে, তার উপর পাওয়ার সেট হচ্ছে পিসি। এবার পিসির উপর একটা দ্বিপদ প্রক্রিয়া স্টার বলেছে, এ স্টার বি মানে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ বলেছে। এ বিটা তো পিসি থেকে নেওয়া হয়েছে, মানে পাওয়ার সেট অফ সি থেকে নেওয়া হয়েছে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে স্টারের একসম উপাদান হচ্ছে ফাই এবং সব এ বিলংস টু পিসি এর জন্য এ হচ্ছে ইনভার্টেবল। তাহলে এখানে দেখো আমাকে দেখাতে হবে একসম উপাদানটা হচ্ছে ফাই এবং এ পদটা হচ্ছে ইনভার্টেবল, অর্থাৎ এর ইনভার্স আছে। চলো এবার আমরা এর অ্যান্সার করি। অ্যান্সার লেট, ধরো আমি ধরে নিচ্ছি এ বিলংস টু পি অফ সি, এ একটা এলিমেন্ট পাওয়ার সেট অফ সি এর মধ্যে থেকে। এখন এ স্টার ফাই, আমাকে তো ফাইকে একসম উপাদান দেখাতে বলেছে, তাহলে ফাই যদি একসম উপাদান হয় তাহলে আমাকে এ স্টার ফাই ইকুয়াল টু এ দেখাতে হবে। দেখো এ স্টার ফাই মানে কি লিখব, দেখো এখানে বলেছে এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। ঠিক আছে, এ স্টার বি মানে প্রথমটা মাইনাস দ্বিতীয়টা ইউনিয়ন দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। তাহলে এ স্টার ফাই মানে আমি লিখব এ মাইনাস ফাই ইউনিয়ন ফাই মাইনাস এ ইকুয়াল টু এ মাইনাস ফাই, অর্থাৎ এ থেকে যদি ফাই বাদ যায় তাহলে এই থাকবে, ইউনিয়ন ফাই মাইনাস এ, অর্থাৎ শূন্য সেট থেকে এটা বাদ, শূন্য সেট থেকে কিছু বাদ গেলে সে শূন্য সেটই থাকে, সেটা ফাই ই হবে। তাহলে এ ইউনিয়ন ফাই মানে কত হবে এ। আবার ফাই স্টার এ, এটা সমান সমান কী লিখব, এটা সমান সমান আমরা লিখব তাহলে ফাই মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস ফাই, তাহলে ইকুয়াল টু ফাই মাইনাস এ, তো ফাই থেকে এ বাদ গেলে আমার ফাই থাকে, ইউনিয়ন এ মাইনাস ফাই মানে হচ্ছে এ, ফাই আর ইউনিয়ন এ মানে এ। দেখো আমরা এ স্টার ফাই মানেও এ পেলাম, আবার ফাই স্টার এ মানেও এ পেলাম। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, অতএব আমরা লিখতে পারি এ স্টার ফাই ইকুয়াল টু ফাই স্টার এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু পি অফ সি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে ফাই হলো একসম উপাদান, কারণ
এর সঙ্গে ফাই এবং ফাইয়ের সঙ্গে এর স্টার প্রক্রিয়া অ্যাপ্লাই করার ফলে আমি এই পেয়েছি। তাহলে এখানে ফাই হলো একসম উপাদান। তাহলে অতএব ফাইয়ের জন্য পিসিতে একসম উপাদান, স্টারের জন্য পিসিতে একসম উপাদান ফাই। এটা আমার প্রমাণ হয়ে গেল, প্রুফ। এবার আমরা সেকেন্ড পার্টের উত্তর করব। সেকেন্ড পার্টে কী দেখাতে বলেছে? এ পদটি ইনভার্টেবল। ঠিক আছে, লেট এ বিলংস টু পি অফ সি। তাহলে নাও এখন এ স্টার এ ইকুয়াল টু, যদি আমরা ফাই দেখাতে পারি তাহলে এ হবে ইনভার্টেবল পদ। কেন আমরা এ স্টার এ আমি করলাম কেন? দেখো, আমাকে এখানে এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ দেওয়া আছে। তাহলে যদি বি এর মানটা এ বসিয়ে দিই আমি, তাহলে এ স্টার এ মানে এ মাইনাস এ মানে 5, আর এখানেও এ মাইনাস এ 5, তাহলে 5 ইউনিয়ন 5 মানে 5 হবে। তাহলে বি এর মান যদি আমি এ বসাই তবেই আমি এখানে 5 পাচ্ছি, কারণ আমি আগে আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদানটা 5 পেয়ে গেছি। তার জন্যই আমি এ স্টার এ এখানে বার করছি। কারণ এ স্টার এ বা বি স্টার বি মানে দুটো একই পদ না এলে কিন্তু এখানে 5 কখনোই আসবে না। তাই আমরা এ স্টারে, আমি যেহেতু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ দেওয়া আছে, তাই এখান থেকে বুঝতে পারছি যে এ স্টার এ হলে তবেই আমার ফাই আসবে, অন্যথায় কখনোই ফাই আসবে না। অর্থাৎ এখানে প্রথম এবং দ্বিতীয় সেট দুটো সমান হতে হবে, তবেই ফাই আসবে। তাহলে দেখো, এ স্টার এ সমান সমান আমি লিখতে পারি এ মাইনাস এ ইউনিয়ন এ মাইনাস এ, কারণ দুটো একই সেট, তাই এটা হলো এ মাইনাস এ মানে 5 ইউনিয়ন 5, তার মানে 5। তাহলে যেহেতু এ স্টার এ ইকুয়াল টু 5 মানে কি একসম পদ। ঠিক আছে, 5টা যেহেতু একসম পদ, ঠিক আছে, তাহলে লিখে দাও 5 হলো একসম পদ। তাহলে আমার এই পদটা কি হলো? ইনভার্টেবল হলো। তাহলে অতএব সব এ বিলংস টু পিসি এর জন্য এ ইনভার্টেবল এবং মানে এটা পাওয়ার সেট অফ সি এবং এ ইনভার্স ইকুয়াল টু এ। কারণ যেহেতু এ স্টার এ মানে 5 হয়েছে, তাই এর ইনভার্স হচ্ছে এই, মানে নিজেই নিজের ইনভার্স। প্রুভড। নেক্সট প্রবলেম, মনে করো এ ইকুয়াল টু এন ইউনিয়ন শূন্য সেট প্লাস এন ইউনিয়ন শূন্য সেট, সরি কস, এটা প্লাস নয় কস। এন মানে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের মধ্যে শূন্য থাকে না আমরা জানি, তাহলে এই ন্যাচারাল নাম্বারের মধ্যে কাকে যোগ করা হয়েছে? শূন্যকে যোগ করা হয়েছে। ক্রস এখানেও ন্যাচারাল নাম্বারের মধ্যে শূন্যকে যোগ করা হয়েছে। অর্থাৎ এ হলো একটা সেট যেটা হচ্ছে এন ইউনিয়ন শূন্য সেট ক্রস এন ইউনিয়ন শূন্য সেট, অর্থাৎ ন্যাচারাল নাম্বার সঙ্গে একটা শূন্য এলিমেন্ট যোগ করে তাদেরকে ক্রস প্রোডাক্ট তৈরি করে এ সেটটা তৈরি করা হয়েছে। তাহলে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো পেয়ার, জোড়া জোড়া থাকবে। তাই বলছে দেখো, এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয়, তার জন্য দেখো পেয়ার জোড়া জোড়া নিয়েছি। কেমনভাবে সংজ্ঞাত হয় স্টারটা? না, এ কমা বি স্টার সি কমা ডি ইকুয়াল টু এ প্লাস সি কমা বি প্লাস ডি ফর অল এ কমা বি কমা সি কমা ডি বিলংস টু এ। তাহলে প্রমাণ করতে হবে স্টার দ্বিপদ প্রক্রিয়া এ এর ওপর বিনিময়যোগ্য এবং সংযোজ্য। আরও দেখাও যে এতে একসম উপাদান হচ্ছে 0,0। ঠিক আছে, তাহলে এ একটা সেট বলেছে, এ সেটটার মধ্যে কেমন এলিমেন্ট আছে? পেয়ার, মানে এ কমা বি জোড়া জোড়া। কেন? যেহেতু এটা ক্রস মানে এন ক্রস এন, এ মানে হচ্ছে এন ক্রস এন, সেটটা হচ্ছে এ, শুধুমাত্র এখানে ন্যাচারাল নাম্বারের মধ্যে 0 এলিমেন্টটা যোগ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে হবে যে এই স্টার দ্বিপদ প্রক্রিয়াটা বিনিময়যোগ্য এবং সংযোজ্য, এবং আরও দেখাতে হবে যে এতে একসম উপাদানটা হচ্ছে 0,0। অ্যান্সার গিভিন, দেখো এ কমা বি স্টার সি কমা ডি ইকুয়াল টু দেওয়া আছে, এর প্রথম এলিমেন্টটা যোগফল মানে এ প্লাস সি কমা, এবার হচ্ছে দ্বিতীয় এলিমেন্টটা বি, এর দ্বিতীয় এলিমেন্ট ডি, তাহলে হচ্ছে বি প্লাস ডি ফর অল এ কমা বি সি কমা ডি বিলংস টু এ সেট থেকে নেওয়া হয়েছে। তাহলে অতএব যদি আমি সি কমা ডি স্টার এ কমা বি ইকুয়াল টু কত হবে? দেখো, তাহলে প্রথম এলিমেন্টের সি, এর প্রথমটা এ, তাহলে হবে এই দুটো যোগফল সি প্লাস এ কমা ডি প্লাস বি ইকুয়াল টু সি প্লাস এ এর মান যা হবে এ প্লাস সি এর মানও তাই হবে,
ডি প্লাস বি এর মান যাই হবে বি প্লাস ডি এর মান একই হবে ফর অল এ কমা বি সি কমা ডি কোথা থেকে নেওয়া আছে বিলংস টু এ। তাহলে এখানে দেখো এ কমা বি স্টার সি কমা ডি এর মান যা পেয়েছি সি কমা ডি স্টার এ কমা বি তার মান আমি একই পেয়েছি। তাহলে আমরা বলতে পারি স্টার হচ্ছে বিনিময়যোগ্য। তাহলে অতএব এ কমা বি স্টার সি কমা ডি ইকুয়াল টু সি কমা ডি স্টার এ কমা বি ফর অল এ কমা বি কমা সি কমা ডি বিলংস টু এ। তাহলে অতএব স্টার দ্বিপদ প্রক্রিয়া এর উপর বিনিময়যোগ্য মানে কমিউটেটিভ। আমার বিনিময়যোগ্য প্রমাণ হয়ে গেল। এবার আমরা প্রমাণ করব সংযোজ্য। আবার ধরি এ কমা বি সি কমা ডি আর ই কমা এফ এই তিনটে এলিমেন্ট বিলংস টু এ থেকে নেওয়া হলো। তাহলে এখন আমরা কি নির্ণয় করব? এখন আমরা নির্ণয় করব এ কমা বি স্টার সি কমা ডি স্টার ই কমা এফ ইকুয়াল টু প্রথমে আমার এ কমা বি তার থাকলো স্টার এই যে সি কমা ডি স্টার ই কমা এফ এটার অর্থ হচ্ছে সি প্লাস ই কমা ডি প্লাস এফ ইকুয়াল টু এবার এ কমা বি স্টার সি কমা ই কমা ডি কমা এফ এটার অর্থ কী হবে? তাহলে প্রথম এলিমেন্টগুলো যোগ, তাহলে হবে এ প্লাস সি প্লাস ই কমা বি প্লাস বি এর সাথে ডি আর এফ যোগ ডি প্লাস এফ, এটা পেলাম। ঠিক আছে, আবার এ কমা বি স্টার সি কমা ডি স্টার ই কমা এফ এর অর্থ দেখো এটা সমান সমান প্রথমে এই দুটোর ওপর স্টার প্রক্রিয়াটা অ্যাপ্লাই করলে পাবো আমরা প্রথমে এর সাথে সি যোগ মানে হচ্ছে এ প্লাস সি কমা বি প্লাস ডি স্টার এখানে ই কমা এফ ছিল এটা ই কমা এফ লিখলাম। এবার এই দুটোর মধ্যে স্টার প্রক্রিয়া অ্যাপ্লাই করলে প্রথমে এ প্লাস সি এর সাথে এইটা যোগ, তাহলে এ প্লাস সি প্লাস ই কমা বি প্লাস ডি প্লাস এফ। তাহলে দেখো আগে আমরা যে মানটা পেয়েছিলাম এক্ষেত্রে একই মান পেলাম। তাহলে অতএব এ স্টার বি স্টার সি অতএব এ কমা বি স্টার সি কমা ডি স্টার ই কমা এফ ইকুয়াল টু এ কমা বি স্টার সি কমা ডি স্টার ই কমা এফ এই দুটো সমান ফর অল এ কমা বি সি কমা ডি ই কমা এফ বিলংস টু এ। অতএব স্টার দ্বিপদ প্রক্রিয়া এর উপর সংযোজ্য মানে অ্যাসোসিয়েটিভ। সুতরাং স্টার দ্বিপদ প্রক্রিয়া এ এর উপর বিনিময়যোগ্য এবং সংযোজ্য প্রুফ। তাহলে প্রথম পার্টটা প্রমাণ হলো। এবার আমাকে দেখাতে হবে এতে এক সম উপাদান হচ্ছে 0,0। সেকেন্ড পার্টের উত্তর ধরি এক সম উপাদান হলো এক্স কমা ওয়াই। তাহলে অতএব আমি লিখতে পারবো যদি এ কমা বি এ সেটের যে কোনো একটা এলিমেন্ট হয় তাহলে এ কমা বি স্টার এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স কমা ওয়াই স্টার এ কমা বি, কারণ এক সম উপাদানের সাথে যে এলিমেন্টেরই দ্বিপদ প্রক্রিয়া প্রয়োগ করা হবে সেই এলিমেন্টটাই আসবে। তাহলে এটা ইকুয়াল টু হবে এ কমা বি ফর অল এ কমা বি বিলংস টু এ সেট থেকে নেওয়া হয়েছে। এবার এখান থেকে আমরা এক্স কমা ওয়াইয়ের মানটা বার করব এবং সেটা দেখাবো যে এক্স কমা ওয়াইটা এ সেটের মধ্যে আছে। ইমপ্লাইজ এটার অর্থ হচ্ছে এ প্লাস এক্স কমা বি প্লাস ওয়াই, এটা মানে হবে এক্স প্লাস এ কমা ওয়াই প্লাস বি ইকুয়াল টু এ কমা এ। দেখো এ প্লাস এক্স আর এক্স প্লাস এ একই কথা, আর ওয়াই বি প্লাস ওয়াই আর ওয়াই প্লাস বি একই কথা, তাই আমরা এটাকে লিখলাম এ প্লাস এক্স কমা বি প্লাস ওয়াই ইকুয়াল টু এ কমা এ। তাহলে অতএব এখান থেকে লেখা যায় এ প্লাস এক্স ইকুয়াল টু এ এবং বি প্লাস ওয়াই সরি এখানটা এ কমা বি হবে, এখানে তো দেখো ইকুয়াল এখানে এ কমা বি হবে এটা, তাহলে বি প্লাস এটা হচ্ছে বি হবে ইকুয়াল টু বি, কারণ আমার প্রথমেই ছিল ইকুয়াল টু এ কমা বি, তাহলে এটাও এ কমা বি হবে এটাও এ কমা বি হবে, তার মানে এ প্লাস এক্স ইকুয়াল টু এ আর বি প্লাস ওয়াই ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো এক্স ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে অতএব
এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0,0 পেলাম। এটা বিলংস টু কোন সেটের মধ্যে আছে? এটা এ সেটের মধ্যে আছে, কারণ 0,0 এলিমেন্টটা অবশ্যই এ সেটের মধ্যে থাকবে, কারণ এ সেটটা আমার তৈরি হয়েছে ন্যাচারাল নাম্বার নিয়ে যার মধ্যে 0 এলিমেন্টটা আছে। তাহলে 100 উপাদানটা হলো আমার 0,0, অতএব এতে 100 উপাদান হলো 0,0। প্রুফ, এটা প্রমাণ হয়ে গেল। নেক্সট প্রবলেম, মনে করো এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 0, 1, 2, 3, 4, 5। একটি প্রদত্ত সেট এর উপর একটি দ্বিপদ প্রক্রিয়া কম্পোজিশন সংজ্ঞাত হয় এ কম্পোজ বি ইকুয়াল টু এ বি মড 6 ফর অল এ কমা বি বিলংস টু এ। তাহলে কম্পোজিশন প্রক্রিয়ার জন্য এতে 100 উপাদান নির্ণয় করো। আরও দেখাও যে এতে ইনভার্টেবল পদ কেবলমাত্র 1 এবং 5। তাহলে কম্পোজিশন একটা দ্বিপদ প্রক্রিয়া বলেছে এ কম্পোজিশন বি মানে হচ্ছে এ বি মড 6। এ বি মড 6 এটার অর্থ হলো এ বিকে গুণ করব, যে গুণ করে যে গুণফলটা পাবো সেটাকে 6 দিয়ে ভাগ করে যে ভাগশেষ থাকবে সেটাই হবে এ কম্পোজ বি এর এলিমেন্ট। ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমে কম্পোজিশন টেবিলটা তৈরি করি। তাহলে আমরা এখন কম্পোজিশন টেবিলটা তৈরি করছি। 0 সাথে 0 গুণ করলে 0, 0 সাথে 1 গুণ করলে 0, এটাও 2 গুণ করলে 0 সাথে 0, এটাও 0, এটাও 0, এটাও 0। একের সাথে যদি প্রত্যেককে গুণ করি তাহলে এখানে লিখব 0, 1, 2, 3, 4, 5। তাহলে এখনও পর্যন্ত আমরা যে এলিমেন্টগুলো পেয়েছি 6 বা 6-এর বেশি কাউকে পাইনি। এবার 2-এর সাথে এটা গুণ করলে দেখো প্রথমে 0, 2-কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 পেলে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 0, 4 দুগুণে 8, 8কে 6 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ থাকবে 2, 5 দুগুণে 10, 10কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 4। এবার 3 দিয়ে প্রত্যেকে গুণ করলে প্রথমে হচ্ছে 0, 3-একে 3, এখানে 3 দুগুণে 3 আর 2 গুণ করলে 6 হয়, তাহলে 6কে 6 দিয়ে ভাগ করলে হবে 0, 3 3-কে 9, 9কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষটা লিখতে হবে। এখানে হচ্ছে 6কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0, এখানে 9কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 3, 3 4 12, 12কে যদি 6 দিয়ে ভাগ করা হয় ভাগশেষ হবে 0, 3 5 15, 15কে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ হবে 3। এবার 4 দিয়ে যদি প্রত্যেককে গুণ করি, 4-এর সাথে 0 গুণ করলে 0, 4-এর সাথে 1 গুণ করলে 4, 4-এর সাথে 2 গুণ 8, 8কে যদি 6 দিয়ে ভাগ করি ভাগশেষ থাকবে 2, 4-এর সাথে 3 গুণ করে 3 4 12, 12কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0, 4-এর সাথে 4 গুণ 4 4 16, 16কে যদি 6 দিয়ে ভাগ করি ভাগশেষ হবে হচ্ছে 2, 4-এর সাথে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 16, তো 4 4 16, 16কে যদি 6 দিয়ে ভাগ করি 6 2 12, 4, এটা 2 না, এটা 4 হবে, এটা 4, 4 5 20, 20কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে 2। এবার যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে হবে 5 0 0, 5 1-কে 5, 5 দুগুণে 10, 10কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 4, 3 5 15, 15কে 6 দিয়ে যদি ভাগ করি ভাগশেষ থাকবে হচ্ছে 3, 4 5 20, 20কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2, 5 5 25, 25কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। তাহলে আমার কম্পোজিশন টেবিলটি তৈরি হয়ে গেল। তাহলে এটা তোমরা এখানে মনে রাখবে যে এ কম্পোজ বি ইকুয়াল যদি এ বি মড 6 হয়, অর্থাৎ এখানে এ ইন্টু বি অর্থাৎ গুণফলের উপর মডিউলো 6, এর অর্থ হলো এ ইন্টু বি অর্থাৎ এ বিকে গুণ করে যেটা পাবো তাকে 6 দিয়ে ভাগ করব, সেই ভাগফল 6 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেটাই হবে এ কম্পোজ বি এর মান। তাহলে বোঝা গেল এ কম্পোজ বি এ বি মড 6, এর অর্থ হচ্ছে এ এবং বি দুটো সংখ্যা যা ধরবো সেটা গুণ করব, গুণফলকে 6 দিয়ে ভাগ করব, যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে এ কম্পোজ বি এর মান। যদি এটা যোগ থাকতো তখন এ আর বিকে যোগ করতাম, দিয়ে 6 দিয়ে ভাগ করতাম, তাহলে যেটা ভাগশেষ থাকতো সেটাই হবে এ কম্পোজ বি এর মান। তাহলে এবার আমাকে 100 উপাদানটা তৈরি করতে হবে। দেখো কম্পোজিশন টেবিল থেকে দেখতে পাচ্ছি আমি সেকেন্ড যে রোটা আছে, সেকেন্ড রোটা উপরের রোয়ের সঙ্গে সমান এবং সেকেন্ড কলমটা একবারে বাঁ দিকে কলমের সঙ্গে সমান। তাহলে এই সেকেন্ড রো এবং সেকেন্ড কলম
যদি আমি তোমাদের একটা লম্বা করে দাগটা এই সেকেন্ড রো এরকম করে একটা দাগটা নিই, আর এই সেকেন্ড কলম যদি এরকম করে একটা দাগটা নিই, তাহলে দেখবে পরস্পরকে এক বিন্দুতে ছেদ করেছে, তাই তো? তাহলে এই একটাই হবে একসম উপাদান। তাহলে অতএব কম্পোজিশন টেবিল এর সেকেন্ড রো একেবারে ওপরের রোয়ের সঙ্গে অভিন্ন এবং সেকেন্ড কলাম একেবারে বাম পাশের কলাম এর সঙ্গে অভিন্ন, এবং ছকের সেকেন্ড রো ও সেকেন্ড কলাম পরস্পরকে 1 পদে ছেদ করে। সুতরাং কম্পোজিশন প্রক্রিয়ার জন্য এতে একসম উপাদান হলো 1। তাহলে আমাদের প্রথম পার্টের উত্তর হয়ে গেল। এবার আমরা সেকেন্ড পার্টের উত্তর করব। আমরা দেখাবো যে 1 এবং 5-এর কেবল ইনভার্স আছে। দেখো, কম্পোজিশন টেবিলে তুমি প্রথমে রো বরাবর আইডেন্টিটি এলিমেন্ট 1 খোঁজো, কোন কোন রোয়ে আছে। দেখো, একমাত্র সেকেন্ড রোয়ে 1 আছে আইডেন্টি এলিমেন্ট, এবং 6 রোয়ে আইডেন্টি এলিমেন্ট 1 আছে। সেকেন্ড রোতে 1 আছে একবারে বাঁ দিকে, আর 6 রোতে একবারে 5 আছে। তাহলে 1 এবং 5-এর আমার ইনভার্স আছে। আবার যদি তুমি কলম ওয়াইজ খোঁজো, একইভাবে দেখো, সেকেন্ড কলমে 1 আছে এবং 6 কলমে 1 আছে, মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে। এবং সেকেন্ড কলমের একেবারে উপরে 1 আছে, আর দেখো 6 কলমের একেবারে উপরে 5 আছে। তাহলে আমরা বলতে পারবো যে 1 এবং 5-এর ইনভার্স আছে। আবার দেখো, তুমি এখানে 1-এর সাথে কোন এলিমেন্টের কম্পোজিশন করলে তুমি আইডেন্টি এলিমেন্ট পাচ্ছ। দেখো, 1-এর সাথে যদি 1কে কম্পোজিশন করো তবেই 1 পাচ্ছ। আবার দেখো, 5-এর সাথে তুমি কোন এলিমেন্ট 5কে যদি কম্পোজিশন করো, মানে 5 কম্পোজিশন 5 হলো, তবে তার মান 1 পাচ্ছ, মানে আইডেন্টি এলিমেন্ট পাচ্ছ। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এইভাবেও বলতে পারি যে 1-এর ইনভার্স আছে এবং 5-এরও ইনভার্স আছে। তাহলে সেকেন্ড পার্টের উত্তর হচ্ছে আবার 1 স্টার 1, এই সরি স্টার বলছি, কম্পোজিশন দিয়ে লিখতে 1 কম্পোজিশন 1 ইকুয়াল টু 1, মানে আইডেন্টিটি এলিমেন্ট, এবং 5 কম্পোজিশন 5 ইকুয়াল টু 1 আইডেন্টিটি এলিমেন্ট পেলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে 1 এবং 5-এর ইনভার্স আছে, এবং 1-এর ইনভার্স হলো 1 ও 5-এর ইনভার্স হলো 5। তাহলে আমরা বলতে পারছি অতএব এতে ইনভার্টেবল পদ হলো 1 এবং 5। এবং আমি লিখতে পারবো 1 ইনভার্স, মানে 1-এর ইনভার্স হবে 1। দেখো, যেহেতু 1 কম্পোজ 1 মানে 1, তাহলে 1-এর ইনভার্স হবে 1। আবার 5 কম্পোজ 5 মানে 1, মানে আইডেন্টি এলিমেন্ট এসছে। তাহলে 5-এর ইনভার্স কত হবে? 5-এর ইনভার্সে হবে 5। প্রমাণ হয়ে গেল সেকেন্ড পার্টটাও। নেক্সট প্রবলেম, মনে করো এ এন ক্রস এন একটা সেট আছে, এর ওপর একটি দ্বিপদ প্রক্রিয়া স্টার সংজ্ঞাত হয় এ কমা বি স্টার সি কমা ডি ইকুয়াল টু, দেখো, এডি প্লাস বিসি কমা বিডি। তাহলে কেমনভাবে লিখছে? এর সাথে এই ডিটা, মানে প্রথম এলিমেন্টের প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা শেষেরটা গুণ। দেখো, এ আর ডি প্লাস প্রথমটা দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টার প্রথমটা গুণ বিসি, এটা কমা, পরেরটা হচ্ছে বিডি। বিডি মানে হচ্ছে প্রথমটার শেষটা আর দ্বিতীয়টা শেষটা গুণ বিডি, এইভাবে লিখছে। ঠিক আছে? এ কমা বি কমা সি কমা ডি বিলংস টু এতে আছে। তাহলে দেখাও যে স্টার দ্বিপদ প্রক্রিয়ার এতে কোনো একসম উপাদান নেই। তাহলে আমাকে দেখাতে হবে যে এতে কোনো একসম উপাদান নেই। তাহলে এ সেটটা হচ্ছে এন ক্রস এন, অর্থাৎ দুটো ন্যাচারাল নাম্বারের গুণফলের, অর্থাৎ এখানে পেয়ার হিসাবে যে এলিমেন্টগুলো আসবে, অর্থাৎ এ কমা বি বা সি কমা ডি, সেগুলো এ এবং বি আর সি আর ডি কী হবে? সব ন্যাচারাল নাম্বার হবে। ন্যাচারাল নাম্বার বলতে অন্য কোনো সংখ্যা হতে পারবে না। গিভিন যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এবং ধরি একসম উপাদানটি হলো এক্স কমা ওয়াই। তাহলে অতএব আমি কি লিখতে পারবো? অতএব লিখতে পারবো এ কমা বি যদি এন ক্রস এনের যে কোনো একটা এলিমেন্ট হয়, এ কমা বি স্টার এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স কমা ওয়াই স্টার এ কমা বি ইকুয়াল টু লেখা যাবে এ কমা বি, কারণ একসম উপাদানের সাথে যে কোনো উপাদানেরই যদি দ্বিপদ প্রক্রিয়াটা অ্যাপ্লাই করা হয় সেই উপাদানটা ফিরে আসে। ফর অল এ কমা বি বিলংস টু এ। ঠিক আছে? দিস ইমপ্লাইজ, দেখো, তাহলে এটার সাথে প্রথমে ওয়াইটা গুণ হবে, তাই তো? কারণ দেখো, এ বি স্টার সিডি, এটা মানে এডি, মানে প্রথমটার সঙ্গে শেষটা, আর এর
দ্বিতীয়টার সঙ্গে এর প্রথমটা প্লাস বিসি, তাহলে এখানে হবে এ ওয়াই প্লাস বিএক্স কমা দেখো কী আছে বিডি, অর্থাৎ শেষ দুটো এগুলো বি আর ডি এর, তাহলে এখানে হবে বি আর ওয়াই কমা বি ওয়াই ইকুয়াল টু, এক্ষেত্রে হবে দেখো প্রথমে এক্সের সাথে বি এর এক্স বি, ওয়াইয়ের সাথে এর প্লাস ওয়াই এ কমা এবার এই হবে ওয়াইয়ের সাথে বি এর ওয়াই বি ইকুয়াল টু এ কমা বি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এ ওয়াই প্লাস বি এক্স, যা বি এক্স প্লাস এ ওয়াই একই পদ, আর এখানেও বি ওয়াই আছে, এখানে ওয়াই বি মানে বি ওয়াই বোঝায়। তাহলে আমি লিখতে পারি এ ওয়াই প্লাস বি এক্স কমা বি ওয়াই ইকুয়াল টু এ কমা বি। তাহলে এখান থেকে অতএব লেখা যায় এ ওয়াই প্লাস বি এক্স ইকুয়াল টু এ, এটা 1 নম্বর, এবং বি ওয়াই ইকুয়াল টু বি, বা এখান থেকে দেখো ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম 1, এটা 2 নম্বর নাম দিলাম। তাহলে দেখো এখানে ওয়াইয়ের মান আমি 1 পেয়েছি, এটা ন্যাচারাল নাম্বার। এবার যদি এখানে ওয়াইয়ের মান 1 বসায় তাহলে কি হবে, অতএব ফ্রম 1, এখানে যদি ওয়াইয়ের মান 1 বসায় ফ্রম 1-এ ওয়াইয়ের মান যদি 1 বসায় তাহলে পাবো এ প্লাস বিএক্স ইকুয়াল টু এ, বা এ কেটে গেল, তাহলে বিএক্স ইকুয়াল টু 0 পাশে লিখতে পারো, যেহেতু ওয়াই ইকুয়াল টু এখানে 1 বসিয়েছিল পাশে লিখতে, তাহলে এখান থেকে কী লিখতে পারি, অতএব বিএক্স ইকুয়াল টু জন্য বি ইকুয়াল টু 0, অর এখানে কী হতে পারে এক্স ইকুয়াল টু 0। তার মানে খেয়াল করো বি ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু 0, দেখো বিও ন্যাচারাল নাম্বার নয়, মানে 0টা বি ইকুয়াল টু 0, 0 ন্যাচারাল নাম্বার নয়, তাহলে কখনো বি এর মান 0 আর এক্সের মান 0 হতে পারে না, ঠিক আছে। ইহা অসম্ভব, কারণ এই মান দুটো কখনো হতে পারে না, মানে বি এর মান 0 অথবা এক্সের মান 0 কখনোই হতে পারে না। কেন? কারণ হচ্ছে 0 কখনো ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই, কারণ 0 নট বিলংস টু এন, তাই ইহা অসম্ভব। কারণ আমাকে দেখো সেটটা প্রথমে ন্যাচারাল নাম্বার থেকে নিতে বলেছিল, এন ক্রস এন থেকে নিতে বলেছিল, তার মানে এখানে যে মানগুলো এ বি এক্সের যে মানগুলো আসবে সব ন্যাচারাল নাম্বার হবে, ন্যাচারাল নাম্বার 1 2 3 4 এইগুলো হবে। তাহলে আমি 100 উপাদানটা কী ধরে নিয়েছিলাম, এক্স কমা ওয়াই, তাহলে এক্সের মান পেলাম কত, এক্সের মান এখান থেকে পেলাম হচ্ছে 0, আর ওয়াইয়ের মান আমরা পেয়েছি কত 1, তাহলে 0,1 এটা নট বিলংস টু এ, এটা এ সেটে থাকবে না, কারণ এ সেটটা মানে দেওয়া ছিল এন ক্রস এন, কারণ 0টা এন সেটের মধ্যে নেই, তাহলে এন ক্রস এনে 0,1 কখনো থাকতে পারে না, তাই এই দ্বিপদ প্রক্রিয়ায় এতে কোনো 100 উপাদান নেই, আমার প্রমাণ হয়ে গেল। তাহলে অতএব স্টার দ্বিপদ প্রক্রিয়ায় এতে কোনো 100 উপাদান নেই, প্রুফ, আমার এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।